আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। হ্যাঁ, ঠিক এই ধরনের একটা অ্যাম্বিয়েন্স আপনি আজকের যে প্রপার্টি দেখাচ্ছি ঠিক এই ধরনের ফিল কিন্তু আপনি পাবেন। একটা বর্ষা মুখরিত দিনে আমরা আজকের এই শ্যুটটি করছি। কি অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, একটা লোকেশানে আমি দাঁড়িয়ে রয়েছি, আপনি ভাবতেও পারবেন না। দেখুন চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি। এটা কিন্তু আপনার কমপ্লেক্সের মধ্যেই, যে কমপ্লেক্সের মধ্যে একটা দারুণ 3 BHK আপনাদের দেখাচ্ছি, তার যে ব্যালকনি রয়েছে সেই ব্যালকনি থেকে কি অসাধারণ একটা ভিউ। চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি আর গ্রিনারি। আমরা নিউডোর প্রপার্টি সবসময় চেষ্টা করি প্রকৃতির মাঝখানে একটা দারুণ বাসস্থান যাতে আপনারা পান, সেরকমই। আবার এটাও দেখি যেন কমিউনিকেশান এমন হয় যাতে আপনার কোনো রকম প্রবলেম না হয়। বাড়ি থেকে বেরিয়েই আপনার সমস্ত কিছু মানে মেন যেগুলো দরকার হয়, কি দরকার হয় না, যেটা দরকার হয় সেটা হচ্ছে এডুকেশানের জন্য। আপনার বাড়িতে আপনার পরিবারের যারা আছেন, ছেলে মেয়ে যারাই থাকুন, তাদের এডুকেশানটা ফার্স্ট প্রায়োরিটি। তো এখান থেকে জাস্ট বেরিয়েই সেটাও কিন্তু সম্ভব। এবার আপনি ধরুন সার্ভিস করেন, তো আপনার যে সার্ভিসের যে জায়গা সেটাও যদি বাড়ি থেকে বেরিয়েই হয়ে যায় তো কেমন হয়। তো আমি আজকে এরকমই একটা দারুণ লোকেশানে কিন্তু দাঁড়িয়ে আছি। যে কথাগুলো বললাম সমস্ত কিছুই কিন্তু প্রপার্টি থেকে জাস্ট বেরিয়েই ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে। ইভেন শপিং মল সেটাও রয়েছে জাস্ট এই যে প্রপার্টি দেখাচ্ছি তার অপোজিট সাইডেই রয়েছে। কমার্শিয়াল হাব আশেপাশে রয়েছে, সমস্ত কিছু এডুকেশন সেক্টর এবং হেলথ সেক্টর সেটাও রয়েছে। তো এরকমই একটা দারুণ লোকেশানে কিন্তু আজকে প্রপার্টি দেখাচ্ছি। আর যখন শুরু করলাম এত সুন্দর একটা বৃষ্টি শুরু হয়ে গেল, তো রবীন্দ্রনাথের কথা মনে পড়ে গেল। একটা দারুণ গান দিয়ে কিন্তু আমরা শুরু করলাম এবং পরিবেশটাই সেরকম। বাইরে যদি তাকান এই ব্যালকনি থেকে, তো এই ধরনের একটা অ্যাম্বিয়েন্স আপনি ফিল করবেন, এটুকু 100% গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি। তো আসুন ব্যালকনি থেকে এবার আমরা প্রবেশ করি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আর লিভিং কাম ডাইনিং এরিয়াতে প্রবেশ করে যে এন্ট্রি ডোর রয়েছে সেখানে আমি চলে এসেছি। এটাই হচ্ছে এন্ট্রি ডোর। আর এখান থেকে আমি এন্ট্রি ডোর থেকে একবার আপনাদের এন্ট্রি আর এক্সিট সেটা একবার আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেব। আমি যখন এন্ট্রি করছি তখন নর্থ ইস্টের দিকে এন্ট্রি করছি। তো এন্ট্রি নর্থ ইস্টের দিকে, এক্সিট সাউথ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। দেখতেই পাচ্ছেন একটা কমন সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে, যথেষ্ট স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সামনে লিভিংয়ের সঙ্গে রয়েছে ব্যালকনি, আর ঠিক তার পাশেই রয়েছে কিচেন। আর ঠিক এই করিডর দিয়ে আমি চলে যাব, এখানে আপনার 3টে বেডরুম রয়েছে। তো চলুন আমরা পরপর করে বেডরুমগুলো দেখে নিই। আর লিভিং এরিয়াতেও আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ব্যালকনিটা রয়েছে এরকম বিগ সাইজের একটা আপনার স্লাইডিং রয়েছে, 2টো পার্টের স্লাইডিং, ডবল ডোরের স্লাইডিং এখানে পাচ্ছেন। এবং আমি যে ডোর দিয়ে এন্ট্রি করলাম, ডোরের হাইটটা কিন্তু যথেষ্ট বেশি, নর্মাল ডোরগুলোর থেকে কিন্তু হাইট অনেকটাই বেশি রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এবং লিভিং কাম ডাইনিং এরিয়াতে আপনার এসির প্রভিশন এখানে রয়েছে। আর ঠিক ডান দিকেই রয়েছে আপনার কিচেন, কাভার্ড কিচেন রয়েছে। এবং যে কিচেনটা রয়েছে সেটা এল প্যাটার্নের কিচেন, এল প্যাটার্নের টেবিল টপ এখানে দেখতে পাচ্ছি। এইদিকে রয়েছে সিঙ্ক, এখানে একটা বিগ সাইজের উইন্ডো দেখতে পাচ্ছি আমরা। আর এই যে স্পেসটা রয়েছে এটা হচ্ছে আপনার ফ্রিজের জন্য। তো এই হচ্ছে আপনার কিচেন, পুরো স্কোয়ার একটা কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। আর কিচেন থেকে বেরিয়েই আমি যখন সোজা বেডরুমের দিকে যাচ্ছি তার আগেই আমাদের ঠিক এখানেই বাঁ দিকে রয়েছে আপনার কমন ওয়াশরুম।
তো এই হচ্ছে কমন ওয়াশরুম। আমি কমন ওয়াশরুমে প্রবেশ করলাম, আর কমন ওয়াশরুমে প্রবেশ করে যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আপনার বেসিন, এখানে একটা রয়েছে মিরর, এখানে হ্যাঙ্গিং কোমোড, জ্যাকুয়ারের হ্যাঙ্গিং কোমোড রয়েছে। এই যে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে শাওয়ার পোর্শন, এখানে গ্লাস কিউবিকেল থাকবে অবশ্যই। আপনি গ্লাস কিউবিকেল এটা এখানে আপনি কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আর এর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউটিলিটি একটা স্পেস এখানে রয়েছে, এবং যেটা এসি ক্যাবিনেট হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন, কারণ তার প্রভিশন এখানে রয়েছে। আমরা সামনে ঠিক অপোজিটে দেখতে পাচ্ছি এসি রয়েছে, এখানে একটা হোল রয়েছে, মানে এসি থেকে যে জল যাওয়ার যে জায়গা সেটা কিন্তু এখানে করাই রয়েছে। তো এসি ক্যাবিনেট হিসেবে এটা ইউজ করতে কিন্তু পারছেন আপনারা। তো এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম। আর কমন ওয়াশরুম থেকে বেরিয়ে আমি এবার চলে যাব নেক্সট বেডরুমে। তো এই হচ্ছে নেক্সট বেডরুম। আমি চলে এলাম নেক্সট বেডরুমে। একটা বিগ সাইজের উইন্ডো এখানে পেয়ে যাচ্ছেন, আর এই উইন্ডোগুলো নিচের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিক্সড। এটা আপনি এরকম ডবল ডোরের যে উইন্ডো রয়েছে এটাকে আপনি এরকম করে মুভ করতে পারছেন। তো এদিকটা আপনি ওপেন করলে, ওপেন করার সঙ্গে সঙ্গে যে ভিউটা আপনারা পারবেন সেই ভিউটা একটা অসাধারণ ভিউ। দেখুন এত সুন্দর করে আপনার ডেকোরেশন করা রয়েছে। গ্রাউন্ড এরিয়াটা পুরোপুরি চারিদিকে গাছ দিয়ে ফুল বাগান তৈরি করা রয়েছে। আপনি মর্নিং এবং ইভিনিংয়ের জন্য দারুণ স্পেস কিন্তু এখানে পেয়ে যাবেন, মানে মর্নিং ওয়াক করার জন্য। আর এখানে আপনি দারুণ বসার জায়গা রয়েছে। নিচে কী কী আছে সেগুলো একটু আমি দেখাবো আপনাদেরকে। তো অনেক বসার জায়গা সেখানে আছে, অর্থাৎ ইভিনিংয়ের দিকে বসে সবাই আড্ডা মারতে পারবেন। আর একটা জিনিস আপনাদের বলে দিই, যে প্রজেক্টটি দেখাচ্ছি সেটা কিন্তু আম্বুজা গ্রুপের প্রজেক্ট রয়েছে। আর আম্বুজার ক্রেডিবিলিটি নিয়ে তো কিছু বিশেষ কিছু বলার নেই, কারণ আপনারা সবাই জানেন আম্বুজার প্রজেক্টগুলি কিন্তু একটু অন্যরকম হয় নর্মাল যে প্রজেক্ট তার থেকে। তো চলুন আমরা দেখে নিই পরপর করে নেক্সট বেডরুমগুলি। ঠিক অপোজিটেই আরেকটি বেডরুম রয়েছে, এবং এই বেডরুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, আর এদিকে রয়েছে আপনার উইন্ডো, বিগ সাইজের একটা উইন্ডো। এবং এই যে উইন্ডো রয়েছে এই উইন্ডো থেকে বাইরের যে ভিউ সেটা একবার আপনাদের দেখাবো। এই হচ্ছে বাইরের ভিউ, আর মেইন যে রোড সেটাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর কি কি দেখতে পাচ্ছি সেগুলো সবটাই আপনাদের বলছি। সামনে আমরা দেখতে পাচ্ছি একটা স্কুল, সেই স্কুলটার নাম হচ্ছে বৌদ্ধচারিয়া স্কুল, এবং সামনে যে ফিনটেক হাব রয়েছে নিউ টাউনে, সেই ফিনটেক হাব কিন্তু আমরা পুরোটা দেখতে পাচ্ছি। আর যে প্রজেক্টে আমি আজকে দাঁড়িয়ে রয়েছি সেই প্রজেক্টটি হচ্ছে আম্বুজা গ্রুপের ইকো স্পেস। আপনারা সবাই জানেন ইকো স্পেস রেসিডেন্সিয়া, অর্থাৎ ইকো স্পেসের একটা কমার্শিয়াল যে হাব সেটা রয়েছে, পাশাপাশি এটা রেসিডেন্সিয়াল প্লেস প্রজেক্ট যেটা রয়েছে সেটাই হচ্ছে ইকো স্পেস রেসিডেন্সিয়া। সেই প্রজেক্টের মধ্যেই আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। আরও ডিটেলস বলবো, কত একর ল্যান্ডের ওপরে কতগুলি কি ফ্ল্যাট আছে সমস্ত কিছু আপনাদের বলবো, কি কি অ্যামেনিটিস আছে সমস্ত কিছু বলবো। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেকেন্ড বেডরুম, আর সেকেন্ড বেডরুমের সঙ্গে রয়েছে এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আমরা দেখতে পাচ্ছি অ্যাটাচ টয়লেট যথেষ্টই বড়। আর এই হচ্ছে আপনার হ্যাঙ্গিং কোমোড, এদিকে শাওয়ার কিউবিকেল, অর্থাৎ এখানে শাওয়ারের প্রভিশন রয়েছে। আর এখানে হচ্ছে আপনার বেসিন রয়েছে, জ্যাগুয়ারের বেসিন, এখানে একটা মিরর। তো যথারীতি এগুলো সবই রয়েছে। আর এরকম উইন্ডো, সেটা তো আগেই দেখালাম, উইন্ডো থেকে ভিউ সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে এসির পয়েন্ট রয়েছে। এবার আমরা চলে যাব থার্ড বেডরুমে, আর এই হচ্ছে আপনার থার্ড বেডরুম, এবং থার্ড বেডরুমের সঙ্গেও কিন্তু অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। তার আগে আপনাদেরকে রুমটি দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, চারিদিকে খোলামেলা দারুণ পরিবেশ, কোনো অবস্ট্রাকশন নেই। বিল্ডিংয়ের চারিপাশটাই দেখতে পাচ্ছেন পুরোটাই ওপেন রয়েছে। এবং এই যে কমপ্লেক্সটি রয়েছে, কমপ্লেক্সের বাউন্ডারি ওয়ালটা একবার আপনাদের দেখিয়ে দিই। দূরে দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি ওয়াল, এই বাউন্ডারি ওয়ালগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে ওপেন স্পেসটা কিন্তু সেটা আপনারা কিন্তু সবসময়ের জন্য পেয়ে যাচ্ছেন, অর্থাৎ খোলামেলা এয়ারি এবং যথেষ্ট লাইট কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে আপনারা পাবেন। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি থার্ড বেডরুম, এটাই হচ্ছে থার্ড বেডরুম। প্রত্যেকটা রুমের কি সাইজ আছে অবশ্যই ডেসক্রিপশান বক্স ফলো করবেন, অবশ্যই ডেসক্রিপশান বক্স ফলো করবেন, সেখানে ডিটেলস আমরা দিয়ে থাকি। সমস্ত ইনফরমেশান যদি আপনারা, আমি যখন ফ্ল্যাটটি দেখাচ্ছি যদি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই তার জন্য ফোন নাম্বার আছে, ফোন করে জেনে নিতে পারবেন। এরকম কোনো আমরা নিউডোর প্রপার্টিস করে থাকি না যে কোনো ইনফরমেশান লুকিয়ে আমরা কিন্তু কোনো কিছু করি না, সমস্ত কিছু আমাদের ডেসক্রিপশানে থাকে।
যদি কোনো কিছু ভুলে যায় তা সত্ত্বেও আপনারা আমাদেরকে ফোন করে ডিটেলস কিন্তু জানতে পারবেন। তো আমরা সবসময় একটা ওপেন টু অল, একটা ট্রান্সপারেন্সি রেখেই কাজটা করে থাকি। সেদিক থেকে নিশ্চিন্তে থাকবেন, নিউডোর প্রপার্টিস আপনাদের সমস্ত রকম সহযোগিতা করবে সমস্ত প্রপার্টি নিয়ে। তো এই মুহূর্তে আমরা 3rd ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি, আর 3rd ফ্লোরে 3rd বেডরুমে কিন্তু আমরা দেখাচ্ছি। আর এই বেডরুমের মধ্যেও আপনারা এসির পয়েন্ট এখানে পেয়ে যাচ্ছেন। আর এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেট রয়েছে সেই অ্যাটাচ টয়লেটও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনার, এখানে রয়েছে বেসিন, এখানে হ্যাঙ্গিং কোমোড, আর এই জায়গাটা রয়েছে আপনার শাওয়ারের প্রভিশন। তো এই হচ্ছে 3rd বেডরুমের অ্যাটাচ টয়লেট এবং 3rd বেডরুম দেখলেন। তো এবার আমি চলে যাব আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে। লিভিং কাম ডাইনিং এরিয়াতে যেতে যেতে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এমসিপি এখানে রয়েছে, অ্যাঙ্করের আছে, দেখুন ইলেকট্রিক্যাল সমস্ত কিছু অ্যাঙ্করের রয়েছে। যা আছে আপনাদের ঠিকই যে জিনিসটি রয়েছে সেই জিনিসটি আমরা তুলে ধরার চেষ্টা করি, সেটাই আমরা দেখাই। তো আবার আমি ব্যালকনিতে আসবো, আর ব্যালকনি থেকে একবার আপনাদেরকে ভিউটি আরেকবার দেখিয়ে দেবো। আমরা ঠিক কোন লোকেশানে দাঁড়িয়ে আছি সেটাও একবার আপনাদেরকে দেখাবো। সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার ইকো স্পেস যে কমার্শিয়াল হাব, সেটা কিন্তু রয়েছে সামনে। আর ঠিক আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইকো স্পেসের রেসিডেন্সিয়াল এরিয়াতে, অর্থাৎ ইকো স্পেস রেসিডেন্সিয়াতে। তো এই হচ্ছে আজকের 3 BHK। তো প্রপার্টি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি লবিতে, আর লবি এরিয়াতে দেখতে পাচ্ছেন এখানে দুটো লিফট, অর্থাৎ এই প্রজেক্টে আপনি দুটো লিফট পাচ্ছেন, প্লাস ফায়ার এক্সিট এরিয়া সেটাও কিন্তু রয়েছে। তো আমরা চলে এসেছি অ্যামিনিটিস জোনে। এই হচ্ছে জিম দেখতে পাচ্ছেন, আর সামনে পোডিয়াম, সুইমিং পুল সমস্ত কিছুই রয়েছে। আর এই হচ্ছে গেমস রুম। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি প্রজেক্টের একদম গ্রাউন্ডে নিচে, আর নিচের অ্যাটমসফিয়ার দেখতে পাচ্ছেন, দারুণ অ্যাটমসফিয়ার, যেটা ফ্ল্যাট থেকে দেখিয়েছিলাম। চারিদিকে গ্রিনারি, প্রচুর গাছ, ছোট ছোট গার্ডেনিং করা রয়েছে, আর বসার জায়গা সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ফার্স্ট ফ্লোরে পোডিয়াম রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও সুইমিং পুল, জিম, কমিউনিটি হল, গেমস রুম, এভরিথিং অল কিন্তু এই প্রজেক্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এই প্রজেক্টটি আছে আম্বুজা গ্রুপের, আর আম্বুজা ক্রেডেনশিয়ালিটি নিয়ে কারোর কিছু বলার নেই। আপনারা সবাই জানি আম্বুজা গ্রুপের প্রজেক্ট মানেই একটু অন্য রকম, অন্য ধাঁচের কিন্তু এই প্রজেক্টটি। তো আম্বুজার ইকো স্পেস আপনারা সবাই জানেন কমার্শিয়াল এরিয়া, আর এটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রজেক্ট, সেটা হচ্ছে ইকো স্পেস রেসিডেন্সিয়া। সেখানেই আপনি পাচ্ছেন 3rd ফ্লোরে আছে এই প্রপার্টিটি, যার সাইজ আছে 1476 স্কোয়ার ফিটের 3 BHK। দারুণ একটি লোকেশানে রয়েছে এটা, কারণ এখান থেকেই জানেন সমস্ত কিছু আইটি হাব, একদম এর কাছেই আইটি হাব রয়েছে। যেমন আপনার ইকো স্পেসের মধ্যে প্রচুর আইটি যে কোম্পানি সেগুলো যেমন রয়েছে, পাশাপাশি আপনার TCS রয়েছে এখানে, কগনিজেন্ট, সমস্ত আইটি হাব কিন্তু এখানেই রয়েছে। অর্থাৎ বাড়ি থেকে বেরিয়ে আপনি যদি আইটি সেক্টরে চাকরি করেন তো পায়ে হেঁটেই কিন্তু পৌঁছে যেতে পারবেন। এছাড়াও ফিনটেক হাব, যারা ফিনান্সিয়াল হাবে, যারা ফিনান্সিয়াল কোনো কোম্পানির মধ্যে বা ব্যাংকে চাকরি করেন তারাও কিন্তু ফিনান্সিয়াল হাবটাও কিন্তু এখানে কাছে। তো এখানে এডুকেশনাল সেক্টরটাও কাছে, এখানে আপনার কলেজ বলুন, স্কুল বলুন, সমস্ত কিছুই কিন্তু যেমন নারায়ণন CBSE বোর্ডের নারায়ণ স্কুল সেটাও কাছে, এছাড়াও আপনার বুদ্ধচারিয়া স্কুল সেটাও কাছে। তো সবই কিন্তু ওয়াকিং ডিস্টেন্স, এবং সামনেই রয়েছে শপিং মল। তো এরকমই একটা দারুণ লোকেশানে একটা দারুণ প্রপার্টি দেখালাম আপনাদের, যার আস্কিং প্রাইস আছে 1.7 CR উইথ পার্কিং। তো আর দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রপার্টি ভিজিট করুন। এই লোকেশানে এই ধরনের প্রপার্টি কিন্তু রেডি টু মুভ প্রপার্টি অবশ্যই কিন্তু খুব বেশি আপনি পাবেন না। তো দেরি না করে নিউডোর প্রপার্টির সঙ্গে যোগাযোগ করুন, আর আজই এসে প্রপার্টিটা ভিজিট করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।